আসসালামু আলাইকুম সবাইকে। রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি ভিডিও নিয়ে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তো আমি আজকে বানাবো হচ্ছে ভর্তা, তিনমিশালি ভর্তা। এখানে হচ্ছে ফুলকপি নিয়েছি, বরবটি নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হচ্ছে নিয়েছি ধনিয়া পাতা। তো এগুলো দিয়ে আমি আজকে একটা ভর্তা বানাবো। আর এই তিনমিশালি ভর্তাটা কিন্তু খেতে খুবই খুবই ভালো লাগে। তো সবার কাছে ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করবেন। তাহলে হচ্ছে সামনের দিকে আমি এগিয়ে যেতে আমারও অনেক উপকার হবে। আর ভিডিও না দেখে কেউ আসলে মন্তব্য করবেন না, এতে করে আমার চ্যানেলের ক্ষতি হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ভর্তা বানাই। আর হচ্ছে যেই নয়েজগুলো আসছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঢাকা শহরে আসলে ভয়েস দেওয়া খুবই কঠিন। তো এখানে হচ্ছে আবার আমি ভাত রান্না করে মাড় ঝরিয়ে রেখেছি, সেটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো চলুন, এগুলো আমি একবারে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এগুলো সিদ্ধ বসিয়ে দিব। আর বরবটিতে কিন্তু অনেক ধরনের ভিটামিন এবং মিনারেলস রয়েছে, ফুলকপিতেও রয়েছে, আলুতেও রয়েছে। এগুলা সবজিতে অনেক অনেক পরিমাণে ভিটামিন রয়েছে। সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক অনেক ভালো। তো আমি অনেক সাহস করে একদম মেকআপ ছাড়াই আপনাদের সামনে চলে এসেছি। এই ফিল্টারের যুগে মেকআপ ছাড়া আসলে কেউ ফ্রন্ট ক্যামেরাতে আসে না। তো আমি চিন্তা করলাম যে আমার তো সাহস থেকে হলো যে আমি একেবারে এইরকম ভূতনি অবস্থাতে আপনাদের সামনে চলে আসি। তো আমার কথা হচ্ছে, আমি যেমন, আমার যারা অডিয়েন্স আছে তারা সবাই আমাকে ওভাবেই অ্যাকসেপ্ট করে নিবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো আশা করি সকলে দেখবেন ভিডিওটি। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তো আমি হচ্ছে রাতের বেলাতে এই ভর্তাটা করতেছি। এখানে কিন্তু লাইটের একটু সমস্যা আছে। আর হচ্ছে আমি হচ্ছে এক হাতে মোবাইলটা ধরে তারপর ভিডিও করছি। এখানে আমি কোনো ট্রাইপড ব্যবহার করিনি, যেই কারণে হচ্ছে ভিডিওটা একটু কাঁপাকাঁপি করতে পারে। তো প্রথমে হচ্ছে আমি কড়াইয়ের ভিতরে আলু এবং ফুলকপিগুলো একে একে দিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। ভর্তা বানাতে কিন্তু মোটামুটি একটা ভালো সময়ই লাগে। তো আমি যেহেতু ভিডিও কাট করিনি সেহেতু ভিডিওটা বড় হবে, এটাই স্বাভাবিক। তো দিয়ে দিলাম বরবটিগুলো। এখন হচ্ছে এখানে পানি এবং লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। তো চুলা আমি জ্বালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে চারপাশ থেকে পানিগুলো টেনে নিচ্ছে। তো এখানে কিন্তু পানি অবশ্যই দিতে হবে। চাইলে আপনারা সরাসরি তেলে ভেজেও করতে পারেন, কিন্তু না, তেলে ভাজার থেকে সিদ্ধ করে ভর্তাটা পানিটা নিয়ে নিলে হচ্ছে খেতে খুব খুব ভালো লাগে। তো এখন একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব এবং হচ্ছে লবণ দিয়ে দিব। তো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কোন কোন জেলায় এই তিনমিশালি ভর্তাটা খায়, এবং হচ্ছে খাওয়ার পরে আপনাদের অনুভূতিটা কেমন ছিল সেটাও জানাতে পারেন। আমার কাছে কিন্তু এই তিনমিশালি ভর্তাটা খুবই খুবই ভালো লাগে। তো যেহেতু সবজিগুলো আমি বড় বড় করে কেটেছি, পানির পরিমাণটা একটু বেশি লাগবে। তো পরিমাণ মতো পানি আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে লবণ দিয়ে দিব। তো বরবটির কিন্তু অনেক পুষ্টিগুণ আছে, ফুলকপিরও অনেক পুষ্টিগুণ আছে। তো একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অনেকক্ষণ সময় অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া এবং হচ্ছে পানি শুকানো পর্যন্ত। তারপর হচ্ছে ঢাকনাটা খুলে নিলাম। তো দেখেন পানিগুলো একবারে শুকিয়ে গিয়েছে এবং চারপাশে একটু হচ্ছে দাগ লেগে গিয়েছে। তো সেটা সমস্যা নেই। তো এখন হচ্ছে এগুলোকে আমি একটা প্লেটের ভিতরে ঢেলে নিব এবং হচ্ছে ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। কারণ গরম গরম এটা যদি আমি হাত দিয়ে ডলা দিতে যাই তাহলে হচ্ছে আমার হাতের 12টা বেজে যাবে। তো যাই হোক, আমি একটা মাটির প্লেটের উপরে হচ্ছে ঢেলে নিলাম। এখন হচ্ছে বাকি উপকরণগুলো এখানে দিয়ে তারপর হচ্ছে ভর্তা করে নিব। তো দেখেন এগুলো কিন্তু মানে আপনি চাইলে চামচ দিয়েও ডলে নিতে পারেন বা বাটনা পিষনিতেও করতে পারেন। আমি সরাসরি হাত দিয়েই করব। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ এবং মরিচগুলোকে ভেজে নিয়েছি, কাঁচামরিচও ভেজে নিয়েছি, আর হচ্ছে 2টা শুকনো মরিচ টালা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চলুন ভর্তাটা বানাই। তো আমি আবার একটু ফ্রন্ট ক্যামেরাতে চলে আসলাম। এইবার আমি একটু ফিল্টার ব্যবহার করেছি, চিন্তা করলাম একটু ফিল্টার ব্যবহার করি। একেবারে ফিল্টার ছাড়া এখন আসলে চলে না। এই ফিল্টারের যুগে আমি যে ফিল্টার ছাড়া আসছি এটা অনেক কিছু। তো
যাই হোক, আমার হচ্ছে এই ভর্তাটা খাওয়ার জন্য মনটা একেবারেই উতলা হয়েছিল। তো যেই কথা সেই কাজ, আমি আজকে সেই ভর্তাটা বানিয়ে নিব। তো এই ভর্তাটা আমি প্রায়ই করি। তো যাই হোক, এখন হচ্ছে ভর্তাটা বানাবো। তো আপনারা কিন্তু আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, এটাই আমি আশা করি। তো এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিব। তো অনেক দিন একটু মিউট হয়ে গিয়েছিলাম, অনেক দিন ভয়েস দেই না। তো তো যাই হোক, প্রথমে হচ্ছে পেঁয়াজ মরিচগুলো একটু ডলে নিব। তো পারিবারিক সমস্যা ছিল কিছু, তো যেই কারণে হচ্ছে ভিডিওতে ভয়েস ওভার দেওয়া হয়নি, বা হচ্ছে আমি সময় পাইনি, সময় স্বল্পতার কারণে আমি অনেক দিন থেকে ভিডিও দেই না, প্রায় কয়েকদিন হবে। তো শর্ট ভিডিওগুলো দেওয়া হয় না। তো দেওয়া হয় না এই কারণে যে ভিউজ একেবারেই নেয়। তো মোটামুটি এই যে 2500-2600 সাবস্ক্রাইবার, সেই অনুযায়ী ভিউজ হয় না দেখে আসলে মনটাও খারাপ হয়ে যায় যে আমার চ্যানেলে মানে কবে ভিউজ আসবে, আমার চ্যানেলটা আসলে সমস্যা কি, এটাই আমি আসলে খুঁজে পাচ্ছি না। আর আমি এরকম অভিজ্ঞ কাউকে পাচ্ছিও না যে আমাকে একটু সাজেশন দিবে যে আপু এভাবে করলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো আসলে নতুন আমরা যারা আছি তাদের মনে হয় এরকমই হয় যে মানে ভিউজ আসতে অনেক সময় লাগে হয়তো। তারপর আবার তো কিছু শত্রুপক্ষ থাকে যারা হচ্ছে ভিউজ ডাউন করে দেয় ভিডিও না দেখে কমেন্ট করে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম আপনাদের মাঝে, যদি ভুল বলে থাকি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই পর্যায়ে আমি হচ্ছে এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল যদি হাতে ডলা ভর্তাতে দেন তাহলে কিন্তু খুব খুব মজা লাগে খেতে, আমার কাছে তো খুবই খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে এখন ধনিয়া পাতা অ্যাড করে নিব। ধনিয়া পাতা কিন্তু শীতকালে ভর্তাতে খুবই ভালো লাগে, যদিও আমি ধনিয়া পাতা কম খাই, কিন্তু এই ভর্তাটাতে আমি ব্যবহার করবার ধনিয়া পাতাগুলো দেখেন একদম সবুজ, মনে হচ্ছে যে এক্ষুনি ধনিয়া পাতা ক্ষেত থেকে তুলে নিয়ে আসছি, একদম ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা। তো দিয়ে দিলাম, এখন হচ্ছে দিয়ে দিব সরিষার তেল। আচ্ছা, আপনারা কে কে এই তিন মিশালি ভর্তার ভিতরে সরিষার তেল খান সেটা কমেন্ট করে বলেন তো। আর আমরা বাঙালিরা মনে হয় ভর্তাটা একটু বেশিই পছন্দ করি, আলু ভর্তা থেকে শুরু করে আমরা মনে হয় সব সবজিই পেলে ভর্তা বানিয়ে ফেলি। তো এখানে আমি একটা সরিষার তেল ব্যবহার করলাম, কোনো ব্র্যান্ডের নাম বললাম না কারণ এটা যেহেতু প্রমোশনাল ভিডিও না, ব্র্যান্ডের নাম বলার আমার কোনো দরকার নেই। তো আবার দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে এখন আবার হাতে মাখিয়ে নিচ্ছি। ভর্তা বানানো হয়ে গেলে আমি এখন খেতে বসবো, একদম খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে ভর্তাটা আসলে কতটা স্বাদ হয়েছে। তো আমার ভর্তা রেডি। প্লেটটা একটু বড় হয়ে গিয়েছে, আর একটু ছোট প্লেটে চাইলে আপনারা করতে পারেন। তো এখন আমি একদম এই প্লেটের ভিতরে এক গামলা ভাত নিয়ে নিব। আমার আবার ভাত অনেক পছন্দ, তো এখন হচ্ছে এই যে ভাতের সাথে এই ভর্তাটা নিয়েছি, জানেন আমার কাছে মনে হচ্ছে যে এখনই আমি পুরো প্লেটের ভাত খেয়ে ফেলি। তো এখন ভালো থাকবেন সবাই।